প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী, আজ সংস্কৃত পরীক্ষা হয়ে গিয়েছে আর্টসের। এরপরে তোমাদের আর 2 থেকে 3টে পরীক্ষা বাকি আছে। তার মধ্যে অন্যতম একটি পরীক্ষা হলো পরশুদিন 13ই মার্চ ইতিহাস পরীক্ষা। এই ইতিহাস পরীক্ষা মাঝখানে একদিন ছুটি আছে। এই ছুটির সময় তোমরা কি করে বা কতটুকু পড়লে তোমরা কত সহজে সম্পূর্ণ সিলেবাস কভার করতে পারবে, এবং যারা অনেক বেশি পড়েছো তাদের জন্য এই ভিডিওটি নয়, যারা অল্প পড়েছো একটু দেখে গেলে আরেকটু ভালো নাম্বার হবে, সেটা 80তে 60 বা 55 বা 65 যদি পেতে চাও, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। পাঠশালার পক্ষ থেকে তোমাদের অগ্রিম শুভেচ্ছা থাকলো। পরীক্ষা সকলের ভালো হবে, সুস্থ হবে এবং তোমরা সুস্থভাবে পরীক্ষা দেবে। তাই বলি, ইতিহাস পরীক্ষা 2টো পার্টে, ইতিহাস 80 মার্কস 2টো পার্টে হবে। প্রথম পার্ট 40 মার্ক শর্ট, দ্বিতীয় পার্ট 40 মার্ক বড় কোশ্চেন। প্রথম পার্টে আসি। প্রথম পার্টের তেমন কোনো সাজেশন হয় না, বাজার চলতি বা তোমরা যে বই পড়েছো সে বই থেকেই পড়বে, কিন্তু চেষ্টা করবে পিছনের 5 বছরের উচ্চ মাধ্যমিকের প্রশ্নটা একটু দেখে যেতে। সেখান থেকেই কিছু না কিছু তোমাদের প্রশ্ন থাকবেই। 24টা দেখবে না, 2024 সালের প্রশ্নটা ছোট বড় কিছুই দেখবে না। এরপরে আসি, এই ছোট প্রশ্নের প্রথম 24টা কোশ্চেন থাকবে হচ্ছে শর্ট কোশ্চেন মানে এমসিকিউ, এবং পরবর্তী 16 মার্কস থাকবে এসএকিউ। এই এমসিকিউ এবং এসএকিউ মিলিয়ে তোমাদের প্রায় 44 থেকে 45টা কোশ্চেন থাকবে, যেখানে তোমাদের অ্যান্সার করতে হবে 40টা। 24টা এমসিকিউর কোনো অপশন থাকবে না, 16টা এসএকিউর 4টে থেকে 5টা বা কখনো কখনো 6টা অপশন থাকতে পারে। প্রত্যেক চ্যাপ্টার থেকেই 5টা থেকে 6টা প্রশ্ন থাকবে গড়ে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভয়ের, যারা ইতিহাস ভালোবেসে পড়ো না বা যাদের পড়তে একটু ভয় লাগে তাদের জন্য প্রত্যেক চ্যাপ্টার বাই চ্যাপ্টার বলছি আমি। তার মধ্যে 5টা চ্যাপ্টার খুব গুরুত্বপূর্ণ সহকারে বলবো, সেটা হলো 1, 2, 3, 6 এবং 8। আবার বলছি, নোট করে নাও, 1, 2, 3, 6 বা 6 এবং 8 বা 8 চ্যাপ্টার। কারণ কি, তোমাদের বড় কোশ্চেনও 2টো পার্টে হবে। প্রথম বিভাগের 4টে প্রশ্ন বা একটা এক্সট্রা 5টা কোশ্চেন থাকতে পারে, দ্বিতীয় বিভাগেরও 4টে কোশ্চেন একটা অথবা 5টা কোশ্চেন থাকতে পারে। সেই অথবাটা 3 চ্যাপ্টার থেকে 4 চ্যাপ্টার থেকে থাকতে পারে বা 7 নম্বর চ্যাপ্টার 8 নম্বর চ্যাপ্টার থেকে থাকতে পারে। এইবার যে 12টা প্রশ্ন তোমরা শেষ মুহূর্তে দেখে যাবে সেটা বলছি। প্রথম চ্যাপ্টার থেকে 3টে কোশ্চেন, লোককথা ও পৌরাণিক কাহিনী অবশ্যই দেখবে। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে পেশাদারি শাখা অপেশাদারি শাখার বৈশিষ্ট্য বা এর ইতিহাসে এর গুরুত্ব আর ইতিহাসের লিখন পদ্ধতি। সেকেন্ড চ্যাপ্টার থেকে অবশ্যই করবে লেনিন হবসন থিসিস ও জাতি প্রশ্ন তত্ত্ব। থার্ড চ্যাপ্টারে চলে যাবে। থার্ড চ্যাপ্টারে করবে হচ্ছে পলাশি থেকে বক্সার যুদ্ধের তুলনামূলক আলোচনা, কোম্পানির বিভিন্ন রাজস্ব বন্দোবস্ত, অবশিল্পায়ন, রেলপথ এবং অবশ্যই তোমরা চীনের অসম চুক্তি। এই থার্ড চ্যাপ্টারের এই প্রশ্নগুলো যদি বেশি মনে হয়, তোমরা কেউ কেউ ফোর্থ চ্যাপ্টারের মাত্র 2টো প্রশ্ন, 4th মে এবং রামমোহন রায়, যদিও এই সমাজ সংস্কার আন্দোলন চ্যাপ্টারটা অনেকটা বড়, অনেকে পড়তে এই এক রাতের মধ্যে পড়ে শেষ করা কতটা সম্ভব হবে, তার জন্য 4th চ্যাপ্টার 3rd চ্যাপ্টারের মধ্যে যে কোনো একটা চ্যাপ্টার পড়বে। এবং 6th চ্যাপ্টারে মাত্র 2টো প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন এবং নেতাজির আজাদ হিন্দ ফৌজের অবদান। ভারত ছাড়ো আন্দোলন থেকে একটা বড় কোশ্চেন, আন্দোলন, বৈশিষ্ট্য, ব্যর্থতার কারণ দিয়ে আসতে পারে, বা নেতাজির থেকে নেতাজির আজাদ হিন্দ ফৌজের অবদানটা খুব ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। 8ম চ্যাপ্টারে মাত্র 2টো প্রশ্ন পড়বে, বাংলাদেশের শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের মুক্তিযোদ্ধায় শেখ মুজিবুর রহমান এবং ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রথম 3টে পঞ্চবার্ষিকী। এছাড়া যদি তোমরা কেউ আর কিছু প্রশ্ন দেখে যেতে চাও, 7 চ্যাপ্টারে ট্রুম্যান নীতি, মার্শাল পরিকল্পনা বা জোট নিরপেক্ষ আন্দোলন, সুয়েজ সংকট দেখে যেতে পারো। 5th চ্যাপ্টারে লখনৌ চুক্তি, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, 50-এর মন্বন্তরের কারণ ফলাফল। আর অবশ্যই যদি তোমরা
কেউ কেউ মনে করো যে সারা বইয়ের আরো অনেক প্রশ্ন পড়েছো, সবটাই পড়তে পারো, কিন্তু এই লাস্ট 12-13টা প্রশ্ন দেখে যেও। আশা করি 10টা প্রশ্নের 5টা তোমরা এখান থেকে 5টা থেকে 6টা তোমরা কমন পাবেই পাবে। পাঠশালার পক্ষ থেকে তোমাদের জন্য রইল আবার অভিনন্দন, শুভেচ্ছা, এবং সকলের পরীক্ষা ভালো হোক, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায়। নমস্কার, আমি বাবুমণি স্যার।